हरे कृष्ण समस्त सबस्क्राइबार एवं समस्त ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন পুত্রদা একাদশী পুত্রদা একাদশী 2025 10ই জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী আগামী 10ই জানুয়ারি 2025 এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যারা পুত্রহীন ব্যক্তি সন্তানহীন ব্যক্তি তারা অবশ্যই এই একাদশীটি পালন করে তারা সুপুত্র লাভ করতে পারবেন। এবং এই একাদশী পালন করার সহজ সরল নিয়ম কি আমি আপনাদেরকে বর্ণনা করব এবং এই একাদশী পালন করার সঙ্গে সঙ্গে যারা ধনহীন তারা ধন লাভ করবেন, যশহীন ব্যক্তি যশ লাভ করবেন, সৌভাগ্যবান হবেন এবং অন্তিমে ভগবানের ধামে আপনারা গমন করতে পারবেন। আর সবচাইতে আনন্দের সংবাদ হচ্ছে এই প্রত্যেকটি একাদশী তিথিতে এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মায়াপুর ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পত্র দিয়ে সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থনা করা হয়। যারা এখনও এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি অবশ্যই আপনারা এই ভিডিওটি যখন শ্রবণ করবেন পাশের বেল আইকনে প্রেস করে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস টু অল করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যেমন আজকে এই পুত্রদা একাদশী 2025 সালের যে 10ই জানুয়ারি যে পুত্রদা একাদশী আপনারা এই ভিডিওটি দেখে যারা পালন করবেন তারা অবশ্যই সুপুত্র লাভ করবেন। তাদের জন্য নৃসিংহদেবের চরণে বিশেষ বিশেষ প্রার্থনা করা হবে। অতএব এই সুযোগ আপনারা কেউ হেলায় হারাবেন না। আর এই একাদশী ব্রত কিভাবে সহজে পালন করবেন, সরল নিয়ম কি তা আমি বলে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে নিজে শ্রবণ করবেন এবং আপনার প্রিয়জনকে বন্ধুকে আত্মীয় স্বজনকে সকলকে ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। কোনো কমেন্ট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর সবচেয়ে আনন্দের সংবাদ এই 2025 সালের আপনাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভগবদ্গীতা কিভাবে পাঠ করবেন, ভগবদ্গীতার শিক্ষা কিভাবে লাভ করবেন তা আপনারা বাড়িতে বসে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, বাড়িতে বসে ঘরে বসে বিছানার উপর বসে বা যে যেখানে রয়েছে সেখানে থেকে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ভগবদ্গীতা শিক্ষা লাভ করতে পারবেন তার জন্য আপনারা যোগাযোগ করার জন্য এখানে যে মোবাইল নম্বর রয়েছে SMS করবেন, কল করবেন, তাহলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত করে দেব। তার ফলে আপনি বাড়িতে বসে ভগবদ্গীতার শিক্ষা অনায়াসে লাভ করতে পারবেন। আর যারা কখনো একাদশী ব্রত পালন করেন না তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন, এই পুত্রদা একাদশী ব্রতটি কিভাবে আপনি পালন করবেন। যারা কখনো একাদশী ব্রত পালন করেন না তাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে এই 2025 সালের এই 10ই জানুয়ারি এই পুত্রদা একাদশী এই শুভ তিথি থেকে আপনি একাদশী ব্রত পালন করবেন। যারা আমিষ গ্রহণ করেন কোনো অসুবিধে নেই, আপনিও একাদশী ব্রত পালন করতে পারেন। নিয়ম খুব সরল। একাদশীর আগের দিনে অর্থাৎ দশমী তিথিতে, যেমন ধরুন 10ই জানুয়ারি একাদশী পালন করবেন, 9 তারিখে আমিষ আহার করবেন না এবং একাদশীর তিথিতে অর্থাৎ 10ই জানুয়ারি
আপনি অনুকল্প গ্রহণ করবেন। অনুকল্প কি? পঞ্চশস্য বাদ দিয়ে চাল থেকে যা কিছু হয় বর্জন করবেন, গম থেকে যা কিছু হয় বর্জন করবেন, ডাল জাতীয়, তিল, সরিষা, সরিষার তেল, সয়াবিন, সয়াবিন তেল, মটরশুঁটি, ভুট্টা, এই সমস্ত জিনিস বর্জন করবেন। আর একাদশীর দিনে কোনো রকম মিথ্যা কথা বলবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না, সরষের তেল গায়ে মাখবেন না, ছেলেরা শেভ করবেন না, নখ কাটতে গিয়ে যদি আঙ্গুল কেটে রক্তপাত হয় তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে, এই জন্য চুল নখ এই দিন কাটবেন না। আর একাদশীর দিনে অবশ্যই চা পান করবেন না, ধূমপান করবেন না, কোনো রকম পান, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য, দ্রুত ক্রিয়া, তাস পাশা, জুয়া লটারি আপনারা এটা খেলবেন না। আর এই দিনে অবশ্যই যারা গৃহস্থ তারা যৌন সঙ্গ করবেন না। রাত্রি জাগরণ করলে অনেক অনেক মহাফল লাভ করতে পারবেন। আর একাদশী তিথিতে গঙ্গা আদি যে পবিত্র নদীতে স্নান করলে অনেক অনেক জীবনের পাপ নষ্ট হয়ে যাবে। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তুলসী বৃক্ষে জল দেবেন, তুলসী পরিক্রমা করবেন, মন্দির পরিক্রমা করবেন, তাহলে অনেক অনেক জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে এবং আপনার সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন। আর দ্বাদশীর দিনে নির্ধারিত সময় আপনারা পালন করবেন। পালন কি? অর্থাৎ একাদশীর দিনে যে সমস্ত শস্য বর্জন করেছেন, কেননা একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ গিয়ে আশ্রয় করে, তাই একাদশীর দিনে যদি কেউ এই পঞ্চশস্য গ্রহণ করে তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করে। পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, ভ্রূণ হত্যার পাপ এবং গাভী হত্যার পাপ, সমস্ত ব্রহ্মহত্যা আদি সমস্ত মহাপাপ তার শরীরে প্রবেশ করে। তাই একাদশী তিথিতে কোনো রকম শস্য গ্রহণ করবেন না। তবে দ্বাদশীর দিনে এই পঞ্চশস্য আপনারা ভগবানকে নিবেদন করে সামান্য চিড়ে মুড়ি বা জগন্নাথের যে নির্মাল্য প্রসাদম গ্রহণ করে আপনারা নির্ধারিত সময়ে পালন করবেন। তাই এই একাদশীর মাহাত্ম্য বলার পরে আমি পালনের সময় বলে দেব, তাই আপনারা যে যেখানে রয়েছেন সেই নির্ধারিত সময় অনুসারে পালন করলে একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। তাহলে আজকে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুত্রদা একাদশী নামটি শুনেই আপনি বুঝতে পারবেন যারা পুত্র সন্তান লাভ করতে ইচ্ছুক, সুপুত্র লাভ করতে ইচ্ছুক, তারা অবশ্যই সুপুত্র লাভ করতে পারবেন। তো শাস্ত্রে বলা আছে 4 প্রকার পুত্র আছে। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার পুত্র আছে কি? শত্রুপুত্র, দ্বিতীয় পুত্র হচ্ছে উদাসীন পুত্র, তৃতীয় পুত্র হচ্ছে ঋণবন্ধী পুত্র, আর চতুর্থ পুত্র হচ্ছে সুপুত্র। শত্রুপুত্র মানে যিনি আগের জীবনে আপনার শত্রু ছিলেন, তিনি আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, কারো পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, তার ফলে পিতার আগে যদি পুত্র মারা যায় সেই পুত্রকে বলা হয় শত্রুপুত্র। কোন পুত্র আছেন যিনি পিতার কি সুখ বা দুঃখ সব ব্যাপারে তিনি উদাসীন থাকেন, তাকে বলা উদাসীন পুত্র। আর তৃতীয় পুত্র হচ্ছে ঋণবন্ধী পুত্র। আপনি আগের জীবনে কারো কাছে ঋণী ছিলেন, তাই সেই ব্যক্তি আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করে আপনার ধন ঐশ্বর্য সে কি করছে? নষ্ট করে দিচ্ছে। হচ্ছে ঋণবন্ধী পুত্র। ঋণ মুক্ত করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছেন। আর সুপুত্র হচ্ছেন কি? সুপুত্র হচ্ছে তিনি যিনি পিতার মৃত্যুর পরে তাকে পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য যিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবানের উদ্দেশ্যে পিণ্ডদান করেন এবং পিতামাতাকে উদ্ধার করেন, তাকে বলা হচ্ছে সুপুত্র। তাই এই তিথিতে যারা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন তারা একজন সুপুত্র লাভ করবেন, যে পুত্র লাভ করার ফলে আপনি জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আপনাকে সেই পুত্র উদ্ধার করবেন, তাকে বলছে সুপুত্র। তাই যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজ সুন্দর প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই
একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, যিনি সমস্ত সিদ্ধি, সমৃদ্ধি, যশ, ঐশ্বর্য, পুত্র, সৌভাগ্য দান করেন। তিনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ, ভগবান নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন ভুবনের মধ্যে এই ব্রতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ এখন ব্রতের মাহাত্ম্য বলবেন। যুধিষ্ঠির মহারাজ মনোযোগ সহকারে শ্রবণ করছেন, অতএব আমাদেরও মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। ভদ্রাবতী পুরীতে কেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শোভা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পুত্রহীনম গৃহশূন্যম সর্বশূন্য দরিদ্রতা। যার পুত্র নেই তার গৃহ হচ্ছে শূন্য, তার জীবন হচ্ছে শূন্য। এইভাবে রাজা চিন্তা করতে লাগলেন। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। তাই পুত্রের কাজ হচ্ছে পিতৃঋণ থেকে মুক্ত করা। পিতৃঋণ মুক্ত করতে পারেন একমাত্র পুত্র। তাই প্রত্যেকটি পুত্রের কাজ হচ্ছে এই পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, দেবতা ঋণ, সমস্ত ঋণ থেকে মুক্ত করার জন্য। তাই ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাত্ম নিনাম পিতৃনাম ন কিঙ্করং নয় ঋণী চ রাজন সর্বাত্মনজং শরণং শরণ্যং গত মুকুন্দম পরিহিত করতম। আমরা সকলের কাছে ঋণী। পিতার কাছে ঋণী, মাতার কাছে ঋণী, ঋষির কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, রাজার কাছে ঋণী, গাভীদের কাছে ঋণী, নদীর কাছে ঋণী, সূর্যের কাছে ঋণী, চন্দ্রের কাছে ঋণী, সমস্ত জগতের সবার কাছে আমরা ঋণী। তাহলে এই ঋণ থেকে কিভাবে আমরা মুক্ত হব? যদি কেউ একজন সুপুত্র লাভ করতে পারেন, আর সেই পুত্র যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে তো সোনায় সোহাগা। সেই সুপুত্র জন্মদান করার ফলেই, সেই কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদান করার ফলেই সেই কৃষ্ণ ভক্ত সন্তানই পিতামাতাকে সমস্ত ঋণ থেকে মুক্ত করে বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা তিনি সুগম করে দেন, খুলে দেন। তাই সেই জন্য বলা হচ্ছে যে পরিশোধ হয়, পুত্র ঋণ পরিশোধ হয়। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। রাজা চিন্তা করলেন, আমার তো কোনো পুত্র নেই, তাহলে পুত্রহীনম গৃহশূন্যম, আমার জীবনের কোনো মূল্য নেই, আমার গৃহের কোনো দাম নেই, আমার ধন ঐশ্বর্য কোনো কিছু দাম নেই, আমার উঁচুকুলে জন্মে কোনো দাম নেই, আমার বিদ্যার কোনো দাম নেই। তাই তিনি ভাবলেন তিনি আত্মহত্যা করবেন বলে তিনি স্থির করলেন। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আত্মহত্যা করলে কি হবে? দেহের বিনাশ হবে, কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। তাই রাজা ভালো করে চিন্তা করলেন যে আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। সেই জন্য রাজা কি করলেন? তারপর একদিন রাজা নিবিড় বনে প্রবেশ করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। একদিন তিনি এইভাবে বনের মধ্যে গমন করে
ভ্রমণ করতে 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 তিনি ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। তখন সেই মুনিরা বলতে লাগলেন, আপনার প্রতি আমরা অত্যন্ত সন্তুষ্ট। আপনার কি অভিলাষ, আপনার কি প্রার্থনা বলুন, আমরা আপনার সমস্ত মন অভিলাষ পূর্ণ করব। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। তখন ঋষিরা তাকে আশীর্বাদ করলেন এবং তাকে আশ্বস্ত করলেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। সকলেরই, যাদের পুত্র নেই তারাও লাভ পালন করতে পারেন, যাদের পুত্র আছে তারাও পালন করতে পারেন, যাদের ধনহীন তারাও পালন করতে পারেন, যারা বিদ্যাহীন তারা পালন করতে পারেন। সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বালক বৃদ্ধ, যুবক যুবতী, সধবা বেধবা সবাই পালন করতে পারেন। প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। মানুষের কল্যাণ হবে এই ব্রতটি পালন করলে। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। পুত নামক নরক এমন একটি নরক আছে যেখানে পুজ, রক্ত, মল মূত্র, নখ, বমি, চুল এগুলো দ্বারা ভর্তি। তাই কেউ যদি এই একাদশী ব্রত পালন করেন, এই পুত নামক এই দুর্গন্ধ, এই জঘন্য নরকে তার আর যেতে হবে না। এই নরক থেকে তিনি উদ্ধার পাবেন। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পুত্রদা একাদশী। এই একাদশীটি অবশ্যই আপনারা খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। আর আমি তো বললাম যে যারা কখনো একাদশী ব্রত পালন করেন না তারা অবশ্যই এই জানুয়ারি মাসের 10 তারিখ থেকে নতুন বছরে এই শুভ একাদশী তিথি আপনারা পালন করা শুরু করুন। আর একাদশীর পরের দিনে, যেহেতু এই একাদশীটি 10ই জানুয়ারি 2025, তাই 11ই জানুয়ারি আপনারা পালন করবেন। নির্ধারিত সময় আমি বলে দিচ্ছি। মায়াপুরে পালনের সময় হচ্ছে সকাল 6:20 থেকে 8:23 মধ্যে। ইম্ফলে
6টা থেকে 8টা 23 মিনিটের মধ্যে, গুয়াহাটি 6টা 12 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, কলকাতা 6টা 18 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর 6টা 24 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, পাটনা 6টা 37 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, কাঠমান্ডু 6টা 55 থেকে 8টা 38 মিনিটের মধ্যে, চেন্নাই 6টা 34 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, নাগপুর 6টা 53 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, নাগপুর 6টা 53 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, বৃন্দাবন 7টা 11 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, দিল্লি 7টা 15 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ 6টা 48 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, ত্রিবান্দ্রম 6টা 40 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, কলম্বো 6টা 25 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 44 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, মুম্বাই 7টা 14 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, আহমেদাবাদ 7টা 22 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, উদমপুর 7টা 32 থেকে উদমপুর 7টা 32 থেকে 8টা 23 মিনিটের মধ্যে। এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আর একটি কথা, এই একাদশীর যে মাহাত্ম্য, এটা শ্রবণ কীর্তনের ফলেই কিন্তু আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি। অতএব একাদশী মহাব্রত ভক্তির জননী, তাই আপনারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। আশা করি ভগবানের কৃপায় পূর্ব জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের সমস্ত এই জগতের সমস্ত অভিলাষ ভগবান পূর্ণ করবেন এবং দেহত্যাগ করার পর ভগবানের শ্রী পাদপদ্মে আমরা আশ্রয় লাভ করব, এই প্রত্যাশা করে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে অপেক্ষা করবেন। হরে কৃষ্ণ।